নিজের হাতে বানানো পরোটা এই জিনিসটা আমার ভীষণ প্রিয়। আমার পরোটা দেখলেই একটা স্মৃতি মনে পড়ে। আমার একজন চাচি আছেন, আমাদের বাড়িতে যখন পরোটা বানানো হয় তখন প্রতিদিন তিনি পরোটা বানানোর দায়িত্ব নেন। তিনি চারকোণে পরোটা খুব ভালো বানান, বেশি করে তেল দিয়ে একদম মুচমুচো করে বানান। চাচির হাতের এই পরোটা আমি খুব বেশি মিস করি, ভীষণ প্রিয় আমার। আর সেই সাথে চাচিও। সেদিন সকালে খুব ইচ্ছে করছিল ঘরে বানানো মুচমুচে পরোটা খাওয়ার, তাই তো বানিয়ে ফেললাম। মাঝে মাঝে রুটিন মাফিক জীবন থেকে বের হয়ে একদিন অনিয়মের মধ্যে কাটালে খুব বেশি মন্দ হয় না। কে বলেছে সবসময় রুটিন মানতেই হবে? এই দিন আমার সকালে খুব বেশি ইচ্ছা করছিল পরোটা খাইতে, বানিয়ে ফেললাম। যতই কষ্ট হোক খাইতেই হবে। তারপরে সন্ধ্যায় আমার খুব ইচ্ছা করছিল ফুচকা খাবার। এত বেশি ক্রেভিংস হচ্ছিল যে আমি আর বাসায় থাকতেই পারলাম না, বের হয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে টিলাগড় অপরূপা বিউটি পার্লারের একদম নিচতলাতেই। প্রথমে ঢুকেই তাদের ডেকোরেশন আমার খুবই ভালো লাগছে, সিম্পলের মধ্যে বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে তারা। এইখানে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এক একটা টেবিলে 5 থেকে 7 জন ফ্রেন্ড সার্কেল বসে একসাথে সুন্দর মতো আড্ডা দেওয়া যায়। খুবই সুন্দর একটা ডেকোরেশন ছিল তাদের। তো আমি এখানে গিয়ে আগে বসে সবাই গল্প করছিলাম আর ফুচকা অর্ডার দিয়েছি। সিলেটের ফুচকা আমার কাছে মোটামুটি এভারেজ লাগে, খুব একটা ভালো লাগে যে এরকম না। আমি নর্মালি মৌলভীবাজারের ফুচকাকেই বেশি প্রাধান্য দিই। আমি যখন ইন্টার লাইফে মৌলভীবাজারে ছিলাম 2 বছর প্রত্যেকটি দিনই ফুচকা খাইছি পৌরসভার। তো যারা মৌলভীবাজার পৌরসভার ফুচকা খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে এই ফুচকা আসলেই বেস্ট। আমি মনে করি পুরো বাংলাদেশের মধ্যেই মৌলভীবাজারের ফুচকাটাই বেস্ট। আমি আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই নিয়ে সিলেট থেকে মৌলভীবাজারে যখন ঘুরতে গেছি তাদেরকে মৌলভীবাজারের ফুচকা খাওয়াইছি, খাওয়ানোর পরে বলছি যে রিভিউ দাও এখন। তো তারা সবাই বলছে যে না, এই ফুচকাই সবচেয়ে বেস্ট, সিলেট থেকে মৌলভীবাজারের ফুচকাটাই সবচেয়ে ভালো লাগে আমার। তো সিলেটে আমি ভালো মতো ফুচকা খাইতে পারি না। সিলেটের ফুচকার টকটা আমার কাছে ভালো লাগে না, কেমন জানি টকটা এত মজা হয় না। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা যারা জানেন যে সিলেটের কোন জায়গায় ভালো ফুচকা পাওয়া যায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অনেকেই বলছে সাস্টের ফুচকা নাকি খুবই ভালো। তো আমি অনেকদিন সাস্টের ফুচকা খাইছি, আমার কাছে এতটা ভালো লাগে না। তো এই তো আমাদের ফুচকা চলে আসছে, এখন ফুচকা খাবো। এই টকটা হচ্ছে মিষ্টি টক। তো আমি পছন্দ করি নর্মালি যে টক হবে একদম টকটকে টক, যেটাকে বলে আর কি। মানে খুব বেশি টক থাকবে, তার মধ্যে একটু ফুচকার গুঁড়া থাকবে, তার মধ্যে ওই যে এই বুট যেগুলো আছে এইগুলাও থাকবে। সব কিছু দিয়ে একটা সুন্দর মতো মজা করে টকটা বানানো হবে। মিষ্টি আবার টক কেন হবে? ফুচকার মধ্যে যে টকটা মিষ্টি দেয় এই মিষ্টি টকটা আমার ভালো লাগে না। তো এই তো এখন ফুচকা খাচ্ছি সবাই গল্প করে করে। এই দিন আমার এত ক্রেভিংস হচ্ছিল, মানে একটার পরে একটা খাবারের ক্রেভিংস হয়। সারাটা দিন আমি অনিয়মের মধ্যেই ছিলাম, সারাটা দিন আমি খাবারের মধ্যেই ছিলাম। তো মাঝে মধ্যে এরকম অনিয়মের মধ্যে থাকলে মন্দ হয় না, নিজেকে নিজে ভালো রাখার দায়িত্ব একান্ত নিজের। তো এই তো এখন ফুচকা খেয়ে তারপরে এখান থেকে বের হয়ে আমি আম্বরখানা আসছিলাম। তো আসার সময় এদিন প্রচণ্ড গরম ছিল। তো একজন মামা দেখলাম শরবত বিক্রি করতেছেন, তো ওনার কাছ থেকে এক গ্লাস শরবত নিলাম, আমি নিয়ে দাঁড়াইয়ে খাইলাম। এই প্রথম আমি রাস্তায় শরবত খাইছি, আমার কাছে খুবই ভালো লাগছে। এরপরে একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমি লিচি খুব পছন্দ করি, মানে এত পছন্দ করি যে আমার ফলের মধ্যে সবচেয়ে প্রিয় ফল হচ্ছে লিচু। তো এই দিন আমি প্রথমে 1 আঁটি লিচু কিনেছি 150 টাকা দিয়ে, কিনে আমি জিন্দাবাজার গিয়েছি। তো যাবার পথে খাইতে খাইতেই আমি জিন্দাবাজার পৌঁছানোর আগেই মনে করেন আমার পুরো লিচু শেষ হয়ে গেছে, 150 টাকার লিচু। তো পরে আমি ভাবলাম আমি বাসায় গিয়ে কি খাবো, এখন তো সব শেষ। পরে আসার সময় আবার আম্বরখানা এসে আবার আরও 1 আঁটি লিচু কিনে তারপরে বাসায় আসছি। তো এই যে এই অনিয়মটা মাঝে মধ্যে সবার লাইফেই হোক। আমি চাই প্রত্যেকটা মানুষ তার নিজের ইচ্ছা পূরণ করুক, নিজের যখন যা মন চায় তাই করুক। লাইফ মানুষের একটাই, এই লাইফটাকে হেলায় দোলায় কোনোভাবে কাটিয়ে দেওয়া যাবে না। আমার মতো সবাই আপনারাও এরকম একদিন অনিয়মের মধ্যে কাটাই দেখেন কেমন কাটে দিন। আর আপনাদের অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।